হ্যালো গাইস, আজকে আমরা তারাপীঠের থেকে বাড়ি চলে যাব। তো এই জন্য সকাল সকাল একদম রেডি হয়ে চলে এসেছি তারামা সরণিতে। তো এখানে এসে কিছু টুকিটাকি কেনাকাটি করব। আগের দিন কেনাকাটি করেছিলাম, তো আজকে কিছু বাকি রয়েছে, এই জন্য কিনবো। আর রাস্তাঘাট ভেজা, যেহেতু আগের দিন খুব বৃষ্টি হয়েছিল রাত্রে। তো চলে এসেছি এখন। আর এখানে আজকে এসেও ভিড় দেখো। আর তারা মায়ের কাছে প্রতিদিনই ভিড় থাকে, কোনো দিন বলে না, শনি মঙ্গলবারটা একটু বেশি ভিড় হয়। তো তারপর চলে এসেছি দোকানে। আর অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য একটু টুকিটাকি খেলনা কিনবো, এই জন্য নিতে চলে এসেছি এখান থেকে। তো চলো খেলনা নিয়ে নিই। খেলনা দেখে ঠেকে তারপরে ভাবলাম একটু আমাদের জন্য কিছু সাজার জিনিস কিনবো। তো ওখানে দেখছিলাম এই জিনিসগুলো, তো পছন্দ হলো, কিন্তু তারপর দেখলাম না, এগুলোতে তো কিনলে রং থাকবে না, এই জন্য আমি আর কিনলাম না। ভালো লাগছিলো জিনিসগুলো দেখতে। তো কোথাও ঘুরতে গেলে কেনাকাটি আমাদেরকে করতেই হবে, তাই তো। তারপর ওখান থেকে আসার পথে বান্টি দেখলাম গামছা পরে নিয়েছে। আমি ভাবলাম এখন গামছা পরছে না, অ্যাকচুয়ালি ওখান থেকে দুটো গামছা নিলাম আমরা। এই যে হাতে দেখতে পাচ্ছ গামছাগুলো, তো এই গামছাগুলো বেশ সুন্দর লাগছিলো, এই জন্য দুটো গামছা নিয়ে নিলাম। আর দুটো গামছা পড়েছিল 50 টাকা করে বলেছিল, আমরা 2 পিস দিয়েছি 80 টাকা। তারপর এখানে কিছু ব্যাগ দেখছিলাম, আর ব্যাগগুলো দেখো কত সুন্দর সুন্দর লাগছিলো, বেশ সুন্দর লাগছিলো। তো এই জন্য আমার দিদির মেয়ের জন্য একটা ব্যাগ নিলাম এখান থেকে। তো ব্যাগ নিয়ে চলো এখন হোটেলে যাওয়া যাক। কিছু গোছানো বাকি রয়েছে, এগুলো কিনেছি, এগুলো তো গোছাতে হবে। তো এখন চলে এসেছি হোটেলে। আর হোটেলে এসে মার সবারই গোছানো কমপ্লিট, আমাদেরও হয়ে গেছে। তো টুকিটাকি যেগুলো এখন কিনলাম সেগুলো তো গোছাতে হবে। আর ব্যাগ এনেছিলাম খালি, আর এখানে এসে ব্যাগটা ভরে গেছে, আর চেন আর লাগছে না। মানে বান্টি তখন বলছে যেখানেই আসো সেখানেই ব্যাগ ভরে নাও না। আর ওদিকে সোনা পাপা ওরা সব খেলা করছে। তারপর আমরা সব ব্যাগটা গুছিয়ে চলে এসেছি সকালে খেতে, কারণ খাওয়া দাওয়া করে একটু বেরোতে হবে। আর এখন সকালবেলা খাবো আমরা ভাত, যেহেতু ট্রেনে অনেকটা টাইম থাকতে হবে, বাড়ি মানে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে, এই জন্য সকাল সকালে দুটো ভাত খেয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু অনেক কিছুই ছিল, সকালে অ্যাকচুয়ালি ভাত হয় না, তো ওখানে তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর এই রেস্টুরেন্টটা কিন্তু আমাদের হোটেলেরই রেস্টুরেন্ট, তাই এখানে সকালবেলা এখানে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর ভাতের সাথে নিয়েছিলাম অনেক কিছুই। ভাত ছিল, ডাল ছিল, সবজি ছিল, আর ডিমের অমলেট ছিল, তরকারি ছিল, পাঁপড় ভাজা ছিল, সব কিছুই ছিল। সব মিলিয়ে বেশ ভালোই ছিল খাওয়া দাওয়া। তো ওখান থেকে খাওয়া দাওয়া সেরে এখন তো আমরা বেরিয়ে পড়বো হোটেল থেকে। তার আগে তো একটু রেডি হয়ে নিতে হবে। রেডি আমি পুরোপুরি সকালে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। তো চলো রেডি হয়ে গেছি, দেখলাম ভাবলাম একটু চুলটা আরেকবার আসতে নিই। আর এদিকে বান্টি আমাকে দেখিয়ে দিচ্ছে, আমি বলছি, তারপরে বললাম যে আমি রেডি হচ্ছি, সেটা কি তুমি দেখাচ্ছ? বলছে তাড়াতাড়ি করো, নাহলে কিন্তু হোটেলে থেকে যেতে হবে। তো আমি বললাম না, থেকেই যাবো, তাতে কী আছে, তারা মায়ের এখানে থেকেই যাবো, তাই তো, মায়ের কাছে থেকে মায়ের সেবা করব। তারপর ওখান থেকে আমরা সবাই এখন হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি। এখন যেতে হবে আমাদেরকে স্টেশনে। আর দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে, আর আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল। কালকে বৃষ্টি, মানে আগের দিন বৃষ্টি হয়েছে, তাও গরম গরম ভাব আর প্রচণ্ড রোদ্দুর, গরম চলে এসেছে। তারপর আমরা ওখান থেকে অটোতে উঠে গেছি, আর অটো ছেড়েও দিয়েছে। তো অটোতে আমরা বসেও পড়েছি সবাই। আর আমাদের পুচুসোনাকে দেখছো, ও তো বাড়ি যাওয়ার সময় অনেকই কান্নাকাটি করেছে, এখন চুপ আছে, পরে কান্নাকাটি শুরু করে দেবে। তারপর আমরা চলে এসেছি, প্রায় অনেকটা রাস্তা ছাড়িয়ে চলে এসেছি। আর যাওয়ার পথে দেখলাম এই যে তারা মায়ের যে রাস্তাটা ক্রস করার সময় দেখায়, তো যাওয়ার সময় তোমাদেরকে দেখাতে পারিনি, আসার সময় দেখিয়ে দিলাম। তারপর চলে এসেছি আমরা স্টেশনে। আর স্টেশনে এসেই কিন্তু পুচুসোনা একটা খেলনা কিনে নিয়েছে হাতে, আর ও তো সবসময় আমার কাছেই ছিল। আর আমাদের ট্রেন কটার সময়, একটা কততে হয়তো, তো আমাদের ট্রেন দাঁড়িয়েই ছিল, দেখো, শিয়ালদা রামপুরহাট। তো আমরা এখন এটাতে উঠে যাব। আর ট্রেনে আমরা উঠেও গেছি, আর ট্রেন ছেড়েও, মানে বসে রয়েছি, এখনও ছাড়েনি ট্রেনটা। তো ট্রেন ছাড়বে। তো দেখতে দেখতে বসেছিলাম, বসে সবাই গল্প টল্প করছিলাম, সিট নিয়ে নিয়েছি, সব যে যার সিট নিয়ে বসে পড়েছি। তো এবার তো ট্রেনটা ছাড়ার পালা। তো দেখা যাক কখন আমরা গিয়ে পৌঁছাই। আমাদের পৌঁছাতে মিনিমাম 7টা সাড়ে 7টা বেজে যাবে স্টেশনে, শিয়ালদা স্টেশনে। তো ট্রেন ছেড়েও দিয়েছে। ট্রেন ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ সবাই গল্প টল্প করে, আর সুন্দর হাওয়া দিচ্ছিল, আর গরমও ছিল, প্রচণ্ড গরম পড়েছিল। তো তারপর সবাই একটু শশা কিনে শশা খাচ্ছিলাম। আর আমাদের পুজোসোনাও একটু শশা টেস্ট করছিল, দেখো বসে, মানে কি আনন্দ করে শশা খাচ্ছে। তো বাইরের হাওয়া তো প্রচণ্ড ভালো লাগছিলো। তারপর আমরা দেখতে দেখতে কিন্তু একদম চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনে এসেই দেখি আমাদের ট্রেন যাওয়া, মানে যেটা আমরা যাব বনগাঁ লোকালে, দাঁড়িয়েছিল ট্রেনটা। তো তারপর আমরা এসে ট্রেনে উঠে গেছি। আর ট্রেনটা অনেকক্ষণ পরেই ছেড়েছে। তো ট্রেনে উঠেও খাওয়া দাওয়া শুরু, ঘুগনি খেয়ে নিয়েছে সবাই, আমি খাইনি। তারপর আমরা ট্রেন থেকে নেমে চলে এসেছি আমাদের বাড়ির এখানে একদম। তো রাস্তা দিয়ে হেঁটে এখন যাব বাড়িতে। আর তো চলো, তারা মায়ের ওখানে তো আমাদের ঘোরাও হয়ে গেল, বেশ ভালোই ঘুরলাম, মায়ের পুজো দিলাম ভালো করেই। আর সব কিছুই ভালো করেই কাটলো। 3টে দিন দেখতে দেখতে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আর দেখো আমি বাড়ি চলে এসেছি। আর এই যে সমস্ত ব্যাগপত্র এগুলো এখন সব গোছাতে হবে, এখন ফ্রেশ হতে হবে। আর আমার গলাটা এত ব্যথা হয়েছিল, বিশ্বাস করবে না। তো যাই হোক, চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবাইকে টাটা।